যেমন মোহাম্মদপুর থানা কমিটি অনুমোদন উপলক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার ঢাকার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 80 বছরেও তিনি আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য যিনি জেল কেটেছেন সে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে শিশু মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে এই দেশের জন্য তার মায়ের সাথে তারা 2 ভাই বন্দী ছিলেন, সে আমাদের প্রিয় নেতা। আজকে 17 বছরে গণতন্ত্রের জন্য যিনি বিদেশের মাটিতেও থেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়বাদী দলকে সারা বাংলাদেশে সুসংগঠিত রেখেছেন, গণতন্ত্রের জন্য আন্দোলনের জন্য নেতা কর্মীকে দিন নির্দেশনা দিয়েছেন এবং এই স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের জাতীয়বাদী দলের কোন নেতাকে এবং তার দলে নিতে পারে নাই এবং সেই প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 17 বছর আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ থেকে নির্যাতনে যারা গুম হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, যারা বঙ্গত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বঙ্গত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি আজকের এই মোহাম্মদপুর থানা আংশিক পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে উপস্থিত আছেন অধ্যক্ষের আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদপুর থানা জিয়া মঞ্চের বিপ্লবী সভাপতি রোকন ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার প্রকৌশলী জামাল ভাই, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফাহিম ভাই। 29 উপস্থিত আছেন যেমন ঢাকা মহানগর উত্তর যে মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইমদাদ। উপস্থিত আছেন আমার সামনে মোহাম্মদপুর থানা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, জিয়া মঞ্চ 1993 সালে 29 সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছে। আজকে 2025 সাল, আজকে 32 বছরে আমাদের জিয়া মঞ্চ বানিয়েছে। 29 সেপ্টেম্বরে আমাদের 32 বছর হবে এবং এই জিয়া মঞ্চ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রতিটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়নে আমাদের কমিটি আছে এবং যাদের পদ পদবি নেই, কোন সংগঠনে যাদের অবস্থান হয়নি, তাদেরকে আমরা জিয়া মঞ্চে এবং ক্লিন ইমেজ যারা আছেন, যারা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, তাদেরকে আমরা এই জিয়া মঞ্চে অবস্থান করে দিয়েছি ইনশাআল্লাহ। আমরা চাই কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস আমাদের এই জিয়া মঞ্চে থাকতে পারবে না। যদি কোথায় অপমান পান, সাথে সাথে কেন্দ্রীয় দপ্তরে জমা দিবেন, আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আজকে জিয়া মঞ্চ যে আমাদের সভাপতি, সেই সাবেক ঢাকা ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা, ঢাকা 13 আসনের মাটি ও মানুষের নেতা আব্দুল সালাম ভাই, আজকে তার জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি। আমাদের সালাম ভাই অসুস্থ,
করবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন এই বাংলাদেশে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগের নির্যাতনের শিকার হয়ে আমরা 17 বছর রাজপথে ছিলাম। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই মাটি ও মানুষকে, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। তিনি ভারতের কাছে আমাদের এই দেশকে বিক্রি করে দিয়েছেন, তিনি শত চেষ্টা করেও বাংলাদেশের জাতীয়বাদী দলকে ধ্বংস করতে পারেন নাই। বাংলাদেশের জাতীয়বাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল, রাজপথে আছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে যখন কোটার জন্য আন্দোলন সংগ্রাম হয়েছিল, তখন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পিছনে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতৃবৃন্দরা ছিলেন, কিন্তু তারা কেউ বলেন নাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের লোক। এই আন্দোলন সংগ্রামে কৃষক, শ্রমিক, জনতা, শ্রমিক লীগ সব এই রাজপথে ছিল। তারা যখন হারুনের বিরিয়ানির দোকানে এই ছাত্র আন্দোলন যেদিন বিরিয়ানি খাওয়ার পরে হারুনের ভাতের হোটেলে বন্ধ করে দিয়েছিলেন যে আমাদের সবকিছু হয়ে গেছে, আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমাদের সবকিছু ইনশাআল্লাহ কোটা আন্দোলন তার প্রধানমন্ত্রী ফিরিয়ে দিবেন। সেই দিন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন, আমাদের মোবাইলে মেসেজ দিয়েছিলেন, যার কাছে যা কিছু আছে এইবার রাজপথে ঝাঁপিয়ে পড়ো। আমরা সেই দিন ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের বিনিময়ে। আমার মা, বাবা, ভাই বোন সবাইকে বাসায় রেখে আমাদের ছেলে সন্তান পর্যন্ত সেদিন রাস্তা নেমেছিল। আমাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এই দেশে যদি এই হাসিনা সরকারকে আমরা বিতাড়িত করতে না পারতাম, তাহলে এই দেশের কোনো মানুষের নিরাপত্তা ছিল না। আজকে আপনাদেরকে গুম করে ফেলতো, জীবন দিতে হতো। সেই দিন আমরা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে কিছু কিছু লোক বলেন আমরা 17 বছর কি করেছি। একটা ফুটবল খেলার মাঠে 11 জন করে প্লেয়ার থাকে, সব প্লেয়ার কিন্তু একরকম খেলে না। আমরা খেলতে খেলতে আছি 17 বছর, আমরা এখন আমাদেরকে ধমক দিয়ে কোনো লাভ হবে? স্বৈরতন্ত্র হাসিনা সরকার পারে নাই আমাদেরকে 17 বছরে এই রাজপথ থেকে বিতাড়িত করতে। আর আপনারা এনসিপি এবং কিছু আছে লুঙ্গির তরফ দল আছে একটা, যারা সামনে একটা বলে পিছনে একটা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ওখানে বলে আমরা ব্যস্ত যাবো, আর ওখানে যাই বলে আমলিকে জয় বাংলা। এই লোক দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মীরা এখনো স্বাধীনভাবে আছে, তাদের মাথা গরম করতে দিবেন না। তারা যখন রাজপথে নামবে তখন লুঙ্গি থাকবে না ইনশাল্লাহ। তারেক রহমান সাহেব একটি কথাই বলেছেন, আমি বাংলার মানুষের 18 কোটি মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিব। আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিবেন। আমরা বাংলার মানুষের 18 কোটি মানুষের ভোটের অধিকার এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ফিরে দেবো ইনশাল্লাহ। নদী তার ঢেউ থামাতে পারে, আকাশের তারা পরে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তারেক রহমানের এই সিদ্ধান্তকে কেউ ধ্বংস করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এখন কিছু কিছু কুশক্তি সংগঠন আছে যারা নিজের অপকর্ম করে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন আন্দোলন সংগ্রামের সময় তারা মানুষকে হত্যা করে বাংলাদেশ জাতীয়বাদী দলের উপরে চাপিয়ে দিয়েছে। আপনারা সাথে সাথে যে যে অবস্থানে আছেন সেখান থেকে সত্য উদ্ঘাটন করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া ছাড়বেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, তাহলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, মামলা যখন খেয়েছি মামলা আরো খাবো, নির্যাতিত যখন হয়েছি নির্যাতিত তারা আরো হবো। তবু এই বাংলার মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান।